চব্বিশ পরগনার বনগাঁয় পুরসভায় চরমে শাসক কোন্দল। আর এবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনা। বনগাঁ পুরসভা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষের বাড়ির সামনে মদ্যপদের তাণ্ডব, গেটের বাইরে বসে মদ্যপান, বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। বনগাঁ পুরসভায় পুরপ্রধান চেয়ারম্যান বদল ঘিরে গত কয়েকদিন ধরে টালমাটাল চলছে। তারই মাঝে এবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে হামলা, মদ্যপদের তাণ্ডব, বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। ঘটনা তদন্তে বনগাঁ থানার পুলিশ। গতকালই পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, সেই অনাস্থায় সই করেননি, স্বাক্ষর করেননি কাউন্সিলর শিখা ঘোষ। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে হামলার অভিযোগ। বনগাঁ পুরসভায় চেয়ারম্যান রদবদল নিয়ে গত কয়েকদিন ধরে টালবাহানা চলছে। চেয়ারম্যান গোপাল শেঠকে সরার নির্দেশ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের। চেয়ারম্যানের বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ না আসা পর্যন্ত পদত্যাগ করবেন না, আপাতত ছুটিতে আছেন। কিন্তু এরই মাঝে অনাস্থা এনে সেই অনাস্থায় সই করেননি এমন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। কিছু ছেলে পিলেও দেখি ভাঙচুর করছে। আমি ঘরে ছিলাম, বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, ক্যারাম ট্যারাম উল্টে দিচ্ছে, গুলি ইট ছুটছে। আমি হঠাৎ যেরকম হচ্ছে কেন আমি জানি না, এবং আমরা কি করে জানবো যে এইভাবে মানুষের সঙ্গে এরকম অত্যাচার করবে, সেটা আমি বলতে পারছি না। অবশ্যই আতঙ্কে আছি, আতঙ্কিত তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে। আর তারপরে বলছে বাড়ি বিক্রি করতে। হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, এই তো পাড়ার ছেলে শুভঙ্কর, রাকেশ, বুবাই, মঙ্গল, যদু। হ্যাঁ পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল। আমরা আজকে যাব, গিয়ে রিপোর্টেশন দেবো। এবং সারা বনগাঁর সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এলাকার ৫-৭ জনদের চিনতে পেরেছি এবং হামলা হওয়ার মূল কারণ আমি সকালবেলা মনে করেছিলাম যে জানতে পারবো, এখনও জানতে পারিনি কী কারণে হামলা। পুলিশ এসেছিল, পুলিশের কাছে অভিযোগ করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।